নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এবার থেকে কৃষকরা পাবে বছরে ৩৬,০০০ টাকা করে। কোন কোন কৃষকরা এই টাকা পাবে, এই টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও এই টাকা পেতে হলে কি কি শর্ত মানতে হবে, এছাড়াও পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু বড় আপডেট রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প কি সত্যি বন্ধ হয়ে যাবে, নাকি এই প্রকল্প চালু থাকবে, এই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। আর মনে রাখবেন, এইবারে কিন্তু বহু কৃষক আর্থিক সহায়তা পাবে না। কারা কারা এই আর্থিক সহায়তা পাবে না সেটাও জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। ৩৬,০০০ টাকা পর্যন্ত পাবেন কৃষকরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ মানধন যোজনায় রয়েছে বছরে ৩৬,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশনের সুবিধা। কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা, যাতে বার্ধক্যে তাদের অন্যের উপর নির্ভর করতে না হয়। আপনি যদি একজন কৃষক হন তাহলে সামান্য মাসিক বিনিয়োগের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে পারেন। প্রকল্পের সুবিধা ও লাভ। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পান। অর্থাৎ বছরে দেওয়া হয় ৩৬,০০০ টাকা পেনশন। প্রকল্পে যোগদানের জন্য বয়স অনুযায়ী মাসিক প্রিমিয়ামের পরিমাণ নির্ধারিত হয়। কম বয়সে যোগ দিলে প্রতি মাসে মাত্র ৫৫ টাকা জমা দিয়েও এই প্রকল্পের সদস্য হওয়া সম্ভব। এটি একটি গ্যারান্টিযুক্ত পেনশন প্রকল্প, যেখানে পেনশনের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। আবেদনের যোগ্যতা ও শর্ত। এই প্রকল্পের সুবিধা পেতে কেন্দ্র সরকারের কয়েকটি শর্ত নির্ধারণ করেছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেম, ইপিএফও বা ইএসআইসি এর মতো অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সদস্য হতে পারবেন না। আবেদনকারী আয়কর দাতা, ইনকাম ট্যাক্স পেয়ার হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। www.mandhan.in এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন বাজেটে জানানো হয়েছে যে রাজ্যে চালু থাকা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে উপভোক্তা নির্বাচন আরও কঠোর করা হবে। সরকারি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে অনেক অযোগ্য ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পের নাম তুলেছেন। আবার একই পরিবারের একাধিক সদস্যের নাম একই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগও রয়েছে। তাই সমস্ত প্রকল্পের উপভোক্তা তালিকা নতুন করে তৈরি করা হবে এবং আবেদনকারীদের যোগ্যতা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হতে পারে। এই কারণে বর্তমানে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার নতুন অনুমোদনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন আবেদন গ্রহণের পর সেগুলি যাচাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে। কৃষক বন্ধু প্রকল্প নিয়েও বড় পরিবর্তনের কথা সামনে এসেছে। বাজেটে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে কৃষকদেরকে বছরে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের আওতায় দেওয়া হবে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, আগে যেখানে পিএম কিষাণের মাধ্যমে বছরে ৬,০০০ টাকা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে ৯,০০০ টাকা করা হবে। অর্থাৎ এই যে বাড়ানো হয়েছে ৩,০০০ টাকা, এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের। সরকারের দাবি, কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। একই জমির জন্য একাধিক ব্যক্তি টাকা পাচ্ছেন বা একই পরিবারের একাধিক সদস্য সুবিধা নিচ্ছেন, এমন অভিযোগও পাওয়া গেছে। তাই নতুন করে কঠোর যাচাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদেরই সুবিধা দেওয়া হবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি যেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করা দেওয়া হয়েছে। অর্থাৎ
সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বিষয়টি চূড়ান্ত বলা যাবে না। এদিকে অনেক কৃষক দাবি করছেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ না করার জন্য সরকার পুনর্বিবেচনা করুক। কারণ বহু কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও পিএম কিষাণের টাকা পাননি। যেখানে কৃষক এখন পিএম কিষাণ প্রকল্পে নিবন্ধিত নন, তাদের অনলাইনে আবেদন করতে হবে। আর যারা আগে থেকে পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বর্তমানে আবেদন করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীর নামে ১লা ফেব্রুয়ারি ২০১৯-এর আগে থেকে জমির রেকর্ড থাকতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।